হ্যারি ব্রুক কী খেলাটাই না দেখালো আজকে। মানে একা হাতে দায়িত্ব নিয়ে পাকিস্তানকে হারালো। খেলা সত্যি একেই বলে। 4 নাম্বার সেঞ্চুরি করে ফেললো, সুপার এইটে প্রথম সেঞ্চুরি। 4 নাম্বার মানে আগে প্রথম নিশাঙ্কা, যুবরাজ সামরা কানাডার, প্রথম নিশাঙ্কা শ্রীলঙ্কার, পাকিস্তানের সাইফজাদা ফারহান এবং 4 নাম্বার করে দিল ইংল্যান্ডের হ্যারি ব্রুক ক্যাপ্টেন। ওফ কি খেলা! 10টা 4 এবং 4টে 6, 64 রান করেছে শুধুমাত্র 4 আর 6 মেরে। 51 বলে 101, এক ঝোড়ো ইনিংস। মানে একা হ্যারি ব্রুকের তাণ্ডবে কিন্তু পাকিস্তান লণ্ডভণ্ড হয়ে গেল। একটা সময় 58 রানে 4টা উইকেট পড়ে যায়। সেখান থেকে কিন্তু হ্যারি ব্রুক নিজে দাঁড়িয়ে থেকে ঠান্ডা মাথায় নিজে সেঞ্চুরি করে ম্যাচ একদম পুরো জেতার কাজ গোড়া অবধি পৌঁছে দিয়ে জাস্ট সামান্য বাকি ছিল। সে বাকিরা জোফরা আর্চার এসে 4 মেরে ম্যাচ জয়ী হয়ে যায়। তাও পরপর 2 উইকেট পড়ে গিয়েছিল নওয়াজের বোলিংয়ে। মানে ইংল্যান্ড বলা যেতে পারে যে সেমিফাইনালের দৌড়গোড়ায় পৌঁছে গেছে। পাকিস্তান 2টো ম্যাচে 1 পয়েন্ট, শ্রীলঙ্কা একটা ম্যাচে এখন কোনো পয়েন্ট পায়নি, 0। এবং নিউজিল্যান্ড একটা ম্যাচে একটাই খেলা হয়েছে, সেটা কোনো ফাইসালা মানে খেলা হয়নি, বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার জন্য 1 পয়েন্ট করে ভাগাভাগি হয়েছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তো নিউজিল্যান্ড একটা ম্যাচে 1 পয়েন্ট। যদি পরের ম্যাচগুলোতে নিউজিল্যান্ড জিতে যায় পর্ব 2টো ম্যাচ, তাহলে 5 পয়েন্ট হবে। এবং সেক্ষেত্রে 2টো ম্যাচ জেতা মানে ইংল্যান্ডের সাথে একটা ম্যাচ হারবে, এবং ইংল্যান্ড হারবে, সে জায়গাতে ইংল্যান্ডে 4 পয়েন্ট হবে এবং 5 পয়েন্ট হবে নিউজিল্যান্ডে যদি পরপর 2টো ম্যাচ জেতে। মানে অ্যাকচুয়ালি সমীকরণ করলে অনেক কিছুই করা যায়, প্লাস মাইনাস সমস্ত কিছু দিক থেকে। তো শেষ পর্যন্ত দেখা যাক এই টুইস্ট কোথায় গিয়ে থামে। আজকে 164 রান করেছিল পাকিস্তান, প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং 164 রান করেছিল 9 উইকেটের বিনিময়ে 20 ওভারে। সাইফজাদা ফারহান 63 রান করেছে 45 বলে, সাইম আয়ুব 7 রান করেছে, আঘা 5 রান করেছে, বাবার আজম 25 রান 24 বলে। এত টপ ক্লাস ব্যাটসম্যান এই রান, সে ওডিআইয়ের মতো। তা ফাকার জামান 25 রান করেছে 16 বলে, সাদাব খান করেছে 23 রান 11 বলে, উসমান খান 8 রান করেছে এবং মোহাম্মদ নওয়াজ 0 রান, সাইন আফ্রিদি 2 রান, সালমান মির্জা 2 রান। এবং ইংল্যান্ডের বোলার জোফরা আর্চার পেয়েছে 2টো উইকেট, 4 ওভার বল করে 32 রান দিয়ে 2টো উইকেট, মানে 8 করে ইকোনমি রেট। জেমি ওভারটন 3 ওভার বল করে 26 রান দিয়ে 2টো উইকেট, 8-এর উপরে ইকোনমি রেট। লিয়াম ডাউশন 4 ওভার বল করে 24 রান দিয়ে 3টে উইকেট, 6 ইকোনমি রেট। এবং আদিল রাশিদ 4 ওভার বল করে 31 রান দিয়ে 1টা উইকেট, মানে 7.25 ইকোনমি রেট, সরি বেশি, প্রায় 7.75। এবং স্যাম কারান 3 ওভার বল করে 24 রান দিয়ে কোনো উইকেট পায়নি। উইল জ্যাক্স 2 ওভার বল করে 27 রান দিয়ে কোনো উইকেট পায়নি। ইংল্যান্ড 166 রান করেছে 8 উইকেটে হারিয়ে। 19 ওভার 1 বল, 5 বল বাকি থাকতে কিন্তু ইংল্যান্ড জয়ী হয়ে যায়, পাকিস্তানকে হারিয়ে দিল। ফিল সল্ট 0 রান করেছে, জস বাটলার 2 রান করেছে, হ্যারি ব্রুক ক্যাপ্টেন 100 রান করেছে 51 বলে, জ্যাকব ব্যাথেল করেছে 8 রান, টম বেন্টন 2 রান, স্যাম কারান 16 রান। উইল জ্যাক্স সঙ্গ দিয়েছিল হ্যারি ব্রুকের সাথে, সেটা কিন্তু তার লাস্ট অবধি সেটার ফল আমরা দেখতে পেলাম। 28 রান করেছে 23 বলে। জেমি ওভারটন 0, লিয়াম ডাউসেন 1 রান এবং জোফরা আর্চার 5 রান করেছে 2 বলে। লাস্টের জয়ের রানটা জোফরা আর্চারের ব্যাট থেকে এসছে। 0 রানে 1টা উইকেট, 17 রানের 2টো, 35 রানে 3টে উইকেট পড়ে যায় এবং 58 রানে 4টে উইকেট, সেখান থেকে কিন্তু ম্যাচ জয়ী করলো। 103-এ 5টা, 155-য় 6টা, 160 রানে 7টা এবং 161 রানে 8টা। পাকিস্তানের সাইন আফ্রিদি 4টে উইকেট পেয়েছে, ভালো বল করেছে, 4 ওভার 30, লাস্টের তো দারুণ মার খেয়েছে। 4 ওভারে 30 রান দিয়ে 4 উইকেট, 7.50 ইকোনমি রেট। মোহাম্মদ নওয়াজ 3 ওভার বল করে 26 রান দিয়ে 2টো উইকেট, 8.67 ইকোনমি রেট। এবং উসমান তারিক 4 ওভার বল করে 31 রান দিয়ে 2টো উইকেট, 7.75 ইকোনমি রেট। ইংল্যান্ড 2 উইকেটে জয়ী হয়ে গেল 5 বল বাকি থাকতে এবং এখন গ্রুপ 8-এ কিন্তু টপে আছে, 2টো ম্যাচে 2টো জয় ইংল্যান্ড। নিউজিল্যান্ড একটাই 1 পয়েন্ট হয়ে আছে, কোনো না লস না উইন। বৃষ্টির কারণে পাকিস্তান দুটো একটাও নেই, একটাই খেলা হয়নি এবং 1 পয়েন্ট এবং এটা হার। এবং শ্রীলঙ্কা একটাই 0। তো 4 নাম্বার সেঞ্চুরি কিন্তু করে, মানে 4 নাম্বারে সেঞ্চুরি হয়ে গেল এই T20 ওয়ার্ল্ড কাপ 2026-এ। প্রথম নিশাঙ্কা, যুবরাজ সামরা, সাইফজাদা ফারহান এবং হ্যারি ব্রুক ইংল্যান্ডের ক্যাপ্টেন। অসাধারণ খেলা, অসাধারণ শটগুলো, মানে দারুণ দারুণ, কোনো কথা হবে না।